কলিজার মেয়ে ফাতেমা রহমাতুল লিল আলামিন ফাতেমা তো জাহরাকে বিয়ে দিবেন। আপনারা এগুলা জানেন, বুঝার জন্য বলছি। হুজুরের মেয়ে ফাতেমা তো জাহরাকে বিয়ে করার জন্য রে মদিনার কত ধনীর দুলালেরা প্রস্তাবনা করেছিল। কোটি কোটি পতিরা ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাবনা করেছিল। জানেননি রে আমার নবীজি কারো প্রস্তাবনা হ্যাঁ না কিচ্ছু বলেন না, শুধু চুপ থাকতেন। হুজুর বলতেন ঠিক আছে আমি ভেবে দেখব। এবার কিছুদিনের মধ্যে যখন আলী কারামাল্লাহ মনে মনে ভাবতেছেন নবীজি কি বলবেন, কেমনে বলবে, আলী কারামাল্লাহ তো আমার নবীর বাসার মধ্যে থাকেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখে আলী, আমার মন বলতেছে হুজুর কেন রে কারো বিয়ের প্রস্তাবে ফাতেমার জন্য কবুল করে না। আলী আমার মনে হচ্ছে আমার নবী তোমার অপেক্ষায় আছে রে। তুমি যেই দিন ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিবা আমার মনে হচ্ছে আলী আমার নবীজি তোমার প্রস্তাবের অপেক্ষায় আছে। আলী কারামাল্লাহ ডাক দিয়ে বলল, হযরত আবু বকর আপনি মুরব্বী মানুষ, একটা কথা বলেছেন কিন্তু আমি তো নবীর ঘরে থাকি, আমি কেমনে হুজুরকে ফাতেমার প্রস্তাবনা করি। সুবহানাল্লাহ, মনোযোগ দিয়ে শুনে না শিখেরা রে, আমার নবীজির মেয়ে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এখন বিয়ে হবে। হযরত আবু বকর একবার বলার পরে আলী কারামাল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে চুপ করে বসে দাঁড়িয়ে আছে। আবু বকর আবার কয় আলী আমার মনে হচ্ছে তুমি কেন, তুমি যদি প্রস্তাব দেও হুজুর রাজি হয়ে যাও। আলী কয় আপনি কি বলেন, আমি তো হুজুরের ঘরে থাকি, আমি কেমনে প্রস্তাব দিতাম ফাতেমা তো বিয়ে করা, ফাতেমাকে বিয়ে করা তো আমার কোনো সম্বল নাই। সুবহানাল্লাহ, বারবার কয়েকদিন রিপিট করেন পরে রে আবু বকর সিদ্দিক যখন বারবার আলী কারামাল্লাহকে বলল আলী তুমি একটু যদি হুজুরের কাছে ফাতেমার প্রস্তাবনা করো আমার মনে হয় হুজুর শুধু তোমার অপেক্ষায় আছে, কারণ যত ধনীর দুলালেরা ফাতেমাকে বিয়ের প্রস্তাবনা করে নবী কেন রাজি হয় না। আমার মন বলছে তুমি প্রস্তাবনা করো, কেন তোমার প্রস্তাবের অপেক্ষা আমার নবী আছে। এবার হযরত আলী বারবার আবু বকর সিদ্দিক যখন তেনাকে অনুরোধ করলো প্রস্তাবনা করার জন্য, আলী কারামাল্লাহ জুরে আমার নবীজির সামনে যাইয়া হুজুরকে সালাম দিয়ে বলল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি যেন বলবে ভাব, কিন্তু আলী কারামাল্লাহ বলে না, সালাম দিয়ে আবার আলী কারামাল্লাহ দাঁড়ায় রইল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন ডাক দেখে আলী তুমি জানো কি আমাকে বলার জন্য আসছো, কি যেন বলতে চাচ্ছ। আলী কারামাল্লাহ কয় নবী গো আমি আপনাকে কিচ্ছু বলার জন্য আসি নাই। সুবহানাল্লাহ, হুজুর আমি কিচ্ছু বলার জন্য আসি নাই, এমনিতে দেখা করার জন্য আসি। আমার নবীজি আমার ডাক দিয়ে বলল আলী আমার মনে হচ্ছে আপনি আমারে কিছু বলতে চাচ্ছেন। আলী কয় নবী গো না না এমনিতে দেখা করার জন্য আসছি, নিজের প্রস্তাবনা কি নিজে করা যায়। হযরত আলী কারামাল্লাহ আমার নবীকে ডাক দিয়া কয় নবী গো না হুজুর কিচ্ছু বলবো না। নবী আমার ডাক দিয়া কে আলী রে আমি বুঝতে পেরেছি ফাতেমারে বিয়ে করার জন্য প্রস্তাব করতে আসছো। আলী ডাক দিয়া কে হুজুর, এখন আলী কারামাল্লাহ কোনো উত্তর করে নাই, কিচ্ছু বলে না, মাথা নিচে ঝুঁকে দাঁড়িয়ে আছে। আমার নবী আবার জিজ্ঞাসা করলো আলী আপনি বুঝি ফাতেমারে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসছেন। এবার আলী কারামাল্লাহ জবানো কোন অ্যান্সার করে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তৃতীয়বারে রে আমার নবীজি আবার যখন জিজ্ঞাসা করলো আলী তুমি কি ফাতেমারে বিয়ে করার প্রস্তাবনা নিয়ে আস, আলী যখন নিষেধ করে না ইয়েস অর নট কিচ্ছু বলে না, আমার নবী ডাক দিয়ে বলে আলী বুঝতে পেরেছি লজ্জায় বলো না ফাতেমারে বিয়ে করতে তুমি আগ্রহী। আর সুবহানাল্লাহ বলেন না মিয়া। আমার নবী ডাক দিয়ে বলল আলী বুঝতে পেরেছি ফাতেমারে বিয়ে করার জন্য তোমার ইচ্ছা আছে। নবী আমার ফাতেমার কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলল মা গো ও মা আজকে এমন একটা ছেলে তোমার বিয়ে করার জন্য আসছে জানো নি রে মা, এই ছেলেটা আমি রাসূল যে এলেমের শহর ওই শহরের দরওয়াজা হচ্ছে ওই ছেলে। আমার নবী
ফাতেমা যারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হুজুর কোনো নাম বলে নাই, বারবার আলীর প্রশংসা করে, এখনো হুজুর আলীর নাম বলে নাই, হুজুর বারবার প্রশংসা করে। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা গো, এমন একটা ছেলে তোমার বিয়ে করার জন্য আসছে, যদিও তার কোটিপতি নাই, বড় লোকই নাই, ধনির দুলাল না, কিন্তু আমি রাসূল অন্তর থেকে এই ছেলেটারে অনেক ভালোবাসি। ফাতেমা গো, যেই ছেলেটা তোমার বিয়ে করে চলে আসছে, ওই ছেলেটারে আমি রাসূল খুব ভালোবাসি। বারবার বারবার আমার নবী যখন ওই ছেলেটার নাম বলে না, শুধু তার প্রশংসা করে। ফাতেমা যারা ডাক দিয়ে বলল, বাবা ওই ছেলেটার নামটা তো বললে কি আমি চিনতে পারি না। সুবহানাল্লাহ। আর নবী নাম বলে না, এখনো আবার প্রশংসা করে। নবী আমার ফাতেমা যারা ডাক দিয়ে, বাবা বুঝতে পেরেছি, কত মানুষ শুনেছি আপনার মেয়ে ফাতেমার বিয়ে করার জন্য প্রস্তাবনা করে, আপনি কারো প্রস্তাব আমার কাছে করেন নাই, এখন যে ছেলেটার প্রস্তাব নিয়ে আসছেন, যেহেতু বারবার তার প্রশংসা আমার কাছে করতেছেন, যেহেতু বারবার বারবার ওই ছেলের প্রশংসা আপনি আমার শোনাচ্ছেন, আমি বুঝতে পেরেছি ওই ছেলেটারে আপনি আপনার ফাতেমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাবা, আপনি যে ছেলেটারে পছন্দ করেছেন আর নাম বলতে হবে না, আমি আপনার পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য রাজি আছি। বাবা আলীকে মেনে নিলে নবী আমার ডাক দিয়ে, আলী রে, তোমাকে আমার ফাতেমা পছন্দ করেছে, এখন তাড়াতাড়ি তোমার কাছে কি আছে, বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আলী কারামাল্লাহ ওয়াজহু, নবী গো, বিয়ে করার জন্য তো আমার কাছে কোনো সম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি তো আপনার বাসার মধ্যে থাকি, আপনার হুজরার মধ্যে থাকি, আপনার সাথেই তো থাকি, আপনার বাড়িতেই থাকি। ডাক দিয়ে আলী রে, তাহলে তুমি কেমনি বিয়ে করবা? আলী কয়, নবী গো, আমার কাছে তেমন কোনো সম্বল নাই, একটা ঘোড়া আছে, একটা তরবারি আছে, একটা ঢাল আছে, এছাড়া আমার কাছে অন্য কোনো সম্বল নাই। নবী আমার কয়, আলী তাহলে তুমি কেমনি বিয়ে করবা? এখন তো বিয়ে করার জন্য তো কিছু পুঁজি তোমার দরকার, ঠিক কিনা? ডাক দিয়ে আলী রে, আলী, যুদ্ধের জন্য প্রস্তুতি আমাদেরকে হরহ থাকতে হয়, তরবারি ঘোড়া বিক্রি করার দরকার নাই। আলী রে, তাড়াতাড়ি যাও, তোমার যে ঢালটা আছে সেটা বিক্রি করো। আলী কারামাল্লাহু ওয়াজহু নবীর অনুমতি পাইয়া ঢালখানা বিক্রি করার জন্য চলে গেল বাজারের দিকে। বাজারের দিকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দৌড়াচ্ছেন তরবারি লইয়া, ঢাল লইয়া। বাজারে এখনো পৌঁছে নাই, বাজারের আগে আগে, মার্কেটের আগে আগে, প্রতিমধ্যে পিছন থেকে একজন আলীকে ডাকতেছে, বারবার ডাকে আলী। আলী কারামাল্লাহু ওয়াজহু শুধু সামনের দিকে দৌড়াচ্ছেন, সামনের দিকে যাচ্ছেন। বিয়ে করবেন, তাও নবীজির মেয়ে, ভিতরে আনন্দ ফিল আসে না নাই? যখন আসে না নাই? আপনারা বলতে পারেন নবীর সাহাবীদের ভিতরে আবার আনন্দ কেন থাকবে না? তারাও তো পুরুষ ছিল, ঠিক কিনা? আলী কারামাল্লাহু ওয়াজহু পিছন থেকে কে তিনারে বারবার ডাক দিচ্ছে, তিনি বুরুক্ষেপ করছেন না, সামনের দিকে দৌড়াচ্ছেন, কিন্তু যিনি পিছন থেকে তিনাকে ডাক দিচ্ছে তিনিও দৌড়ায়া দৌড়ায়া যাচ্ছে। বারবার 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 বলার পরে আলী কারামাল্লাহু ওয়াজহু পিছনে তাকায়া দেখে নবীর আরেক জামাতা ওসমান গনি আলীরে দৌড়ায়া দৌড়ায়া ডাকতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছনে তাকিয়ে দেখে রে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে। এবার আলী কারামাল্লাহু ওয়াজহু দাঁড়াইলেন, ডাক দিয়ে বলল, কেন আপনি আমারে বারবার ডাকতেছেন? আলী রে, কি জন্য দৌড়াইতেছ? আমি এই ঢালটা বিক্রি করার জন্য বাজারের দিকে দৌড়াচ্ছি। সমস্যা কি, বিপদ কি, মুসিবত কি, একটু যদি বলতাম। আলী ডাক দিয়ে কয়, ওসমান গনি রে, আপনি কি শোনেন নাই, রহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমাকে আমার সাথে বিয়ে করার জন্য হুজুর কবুল হয়ে গেছে। নবীজি পছন্দ করেছে আমাকে ফাতেমার সাথে বিয়ে দেওয়ার জন্য। এই জন্য
এই ডালটা বিক্রি করার জন্য বাজারে দৌড়াচ্ছি, আমার পকেটে তো কোনো টাকা পয়সা নাই। ওসমান গনি ডাক দিয়ে আলী রে, এই জন্য তো আমি তোমার পিছন পিছন দৌড়াচ্ছি। আপনি কেন দৌড়ান? কয় তুমি এই যে ঢালটা বিক্রি করার জন্য বাজার দিকে দৌড়াচ্ছ, আমি চাচ্ছি তোমার হাতের ঢালটা কিনে নেওয়ার জন্য। আরো জোরে বলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে কয় তাহলে ঠিক আছে, আপনি এটা কিনে আনেন। ওসমান গনি ডাক দিয়ে বলল তাহলে বলেন কত টাকা দিতাম, কত দিরহাম দিতাম? মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন হয়তো তিনি 350 দিরহাম মতান্তরে 400 দিরহাম দিয়ে ক্রয় করলেন। আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বলল এত টাকা দিয়ে কিনতেছেন, মনে হয় তো এটার দাম এত বেশি নাই। ওসমান গনি তো আর আমার কাছে আরো বেশি আছে, কিন্তু আমার কাছে তো এখন এত টাকা নাই, যাহা আছে তাহা দিয়ে কিনতেছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি ডাক দিয়ে বলল, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডাক দিয়ে বলল আলী এই ঢাল আমি কিনেছি, এখন এই ঢালটা তো আমার। কয় হ্যাঁ আপনার। টাকা আপনি পেয়েছেন? কয় হ্যাঁ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি ডাক দিয়ে বলল আলী ঢালটা আমি কিনে ফেলেছি, এটার খরিদ্দার আমি, এটার মালিক আমি, কিন্তু আলী আপনাকে আমি পাওনা পরিশোধ করে দিয়েছি। আপনার কাছে আমার একটা আবদার, একটা আবেদন, যদি আপনি আমার এই আবদারটা রাখতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন কতগুণ হুজুর আগমন করছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। স্লোগান আস্তে আস্তে দেন, দেই তাবারক নাই নি আজকে তাবারক নাই তো। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাহ। মারহাবা বলেন, মারহাবা বলেন। হযরত ওসমান গনি ডাক দিয়ে বলল আলী রে এই ডালের মালিক আমি, ডালের পাওনা পরিশোধ আপনাকে আমি করে দিয়েছি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বলল ওসমান গনি রে কি আবদার করবেন, কি অনুরোধ করবেন আপনি বলেন, কিন্তু আমারে দেরি করিয়েন না, কারণ হুজুর বলেছে তাড়াতাড়ি ঢাল বিক্রি করে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি ডাক দিয়ে বলল আলী ঢালটা যেহেতু আমার, আমি আপনার প্রতি একটা আবদার করব, একটা অনুরোধ করব। আমি আপনাকে আমার ঢালের আপনার পাওনা পরিশোধ করিয়া দিছি, আমি চাচ্ছিলাম এই ঢালটাও আপনারে ফিরাইয়া দেওয়ার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করিয়া দিলেন। ওসমান গনি এমন বিপদের দিনে, এমন মুসিবতের সময় আপনি আমার উপকার করার জন্য আপনি আমার পিছন পিছন দৌড়ে আসছেন, ক্ষমা করবেন আমি বুঝতে পারি নাই। এবার আপনার কাছে জানতে চাই কি জানলে আপনি আমার আজকে এত উপকার করলেন। এবার ওসমান গনি নিজেও কান্না শুরু করিয়া দিছে। আল্লাহু আকবার। ওসমান গনি এবার নিজে কান্নাকাটি শুরু করিয়া দিছে। ওসমান গনি চোখের পানি ছেড়ে তিনি এবার কান্না শুরু করিয়া ডাক দিছে আলী রে কেন তোমার আজকে উপকারটা করতেছে জানুনি? কিয়ামতের ময়দানে যখন সারা পৃথিবীর মানুষগুলো কান্নাকাটি করতে থাকবে, নিজের পাপের মধ্যে, নিজের গামের মধ্যে সাঁতার কাটবে, ওই কিয়ামতের ময়দানে আমি ওসমান না জানি কি সমস্যার মধ্যে পড়ে যায়, কি বিপদের মধ্যে পড়ে যায়। আলী রে কিয়ামতের ময়দানে কি মুসিবতের মধ্যে পড়ে যায়, না জানি কি বিপদের মধ্যে পড়ে যায়। আল্লাহ না জানি রে আমারে কিভাবে শক্ত করে পাকড়া করে ধরে। যদি আমার মালিক আমার কোনো কারণে শক্ত করে পাকড়াও করে ধরে, সেই দিন আমি আমার আল্লাহ কি বলবো, আল্লাহ আমার জীবনের কোনো কিছুই যদি মঞ্জুর না হয়, ফাতেমার স্বামী যেদিন বিয়ে করবে, ওই বিয়ে করার দিন ফাতেমার স্বামী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বিয়ের মধ্যে একটা উপহার দিয়েছিলাম, তিনাকে একটু শরীক হয়েছিলাম, তিনার একটু উপকার করেছিলাম। আল্লাহ ওই উপকারটাকে আমার বিশ্বাস তোমার অনেক পছন্দ হয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে আলী এই উপকারটাকে জরিয়া বানাই আমার নাজাতের ফয়সালা আল্লাহর দরবারে আমি চাইব। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, উলামায়ে সুন্নাহ। আরে তোমার জন্য বানাইছে আমার আল্লাহ
নবী তুমি নবিউল আম্বিয়া, হায় নবী আপনি নবিউল আম্বিয়া ইয়া রাসূলুল্লাহ। দেখছেন নবীর সাহাবী হইয়া কিয়ামতের ময়দানে তিনি এত ইবাদতকারী, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তদের মধ্যে একজন। তাও আবার নবীজি বলেছেন যে আমার ওসমান আমার দুই নূরের অধিকারী, যিনাকে জিন্নুরাইনে ওসমান ইবনে আফফান বলা হয়। এত লকব থাকার পরেও ওসমান গনি বলছেন কিয়ামত ময়দানে যদি আমার কোনো কিছুর কারণে আমার আল্লাহ আমাকে যদি ধরলো, আমি বলবো আল্লাহ আমি আপনার প্রিয় বন্ধু হাবিবের মেয়ের জামাতা, যিনাকে নবীজি মাওলা বলেছেন, নবীজি জিনার কথা বলেছেন আমি যার মাওলা, আমার আলী তার মাওলা, সেই মাওলার একটু উপকার করার চেষ্টা করেছি, আল্লাহ এর বিনিময়ে আমাকে মাফ করে দেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহর সাথে ফাতেমার বিয়ে হয়ে গেল। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হুজুর ডাক দিয়ে বলল ফাতেমা রে, আমার আলীর ওইরকম কোন অর্থপ্রতিপত্তি নেই, তোমারে ভালো খাওয়াবে। ফাতেমা গো, আমার আলীর ওইরকম কোটিপতি নাই যে তোমাকে ধনির দুলালির মতো রাখবে। আমার আলী সাধারণ যেই রকম নর্মাল কাজকর্ম করে, যদি কোনোদিন তোমারই খাবার দিতে পারে সেই দিন তুমি খাইতে পারবা, যেদিন খাবার না দিতে পারবে সেদিন তুমি পেট মাটির সাথে লাগাই শুয়ে থাকবা। কোনোদিন ফাতেমা আমার আলীর প্রতি কোনো অভিযোগ দিতে পারবা না। আর সুবহানাল্লাহ বলে। আমার এলাকার আপনার এলাকার কোন মেয়ে হলে কিন্তু উল্টা প্রতিক্রিয়া করতো, ঠিক কিনা বলেন? ফাতেমা ডাক দিয়ে বললেন বাবা গো, আপনি যারে পছন্দ করেছেন আমি ফাতেমাও তার কথায় সিদ্ধান্ত দিয়ে তার কাছে বিয়ে বসেছি। বাবা যদি আলী খাওয়াইতে পারে খাইব, যদি না খাইতে খাওয়াইতে পারে কোনো আপত্তি থাকবে না। বাবা গো বাবা, আপনার সিদ্ধান্তে আমি রাজি আছি। আমার নবীজি ফাতেমা জাহরার সাথে কিছু উপহার দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটা জাতা দিয়েছিলেন, সামান্য সামান্য কিছু দিয়েছিলেন। এগুলো দেওয়ার কারণ কি? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তোমরা যখন তোমার মেয়েদেরকে বিয়ে দিবা, তোমরা যখন তোমাদের মেয়েদেরকে বিয়ে দিবা, মেয়েদের সাথে কিছু কিছু দিও তার স্বামীর বাড়িতে। জোরে কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলিয়ে দিলেন, মা গো ও মা ফাতেমা, তোমার স্বামী যেইভাবে রাখে সেইভাবে তুমি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ বলেন। একবার এমন হলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু একদিন কাজ নাই, ঘরের মধ্যে কোনো আটা জব কোনো খাবার টাবার নাই। 2 দিন হয়ে গেল, 3 দিন পর্যন্ত এরকম চলছে। এমন হলো 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত বাসার মধ্যে খাবার নাই। ফাতেমা জাহরা পেটের মধ্যে খাবার নাই। আলী কারামাল্লাহু ওয়াজহু নিজের কাজ নাই। সারাদিন গেল মাওলা আলী, সারাদিন এক জায়গায় কাজের মধ্যে গেল। খেয়াল খেয়াল, এই আহমদপুরের মা গো সজাগ আছেন গো, মাইকে দিকে ফলো করেন, মাহফিলগুলো দেওয়া হয় যেন এমন কিছু আলোচনা করে আমরা যেন আমরা বুঝি এবং নিজের জীবনে আমল করি। দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারাদিন আলী কারামাল্লাহু ওয়াজহু কাজ করল, সারাদিন গেল। বাসায় আসতে আসতে তিনি কাজ শেষ হইতে হইতে রাত্র 11টা-12টা বেজে গেল। মাত্র পরিশ্রমিক পেল, সারানার পয়সা সামান্য কিছু হাদিয়ে পেল। এখন দোকানও বন্ধ হয়ে গেছে রে, বাজারে দোকানপাটও বন্ধ হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে, রে ফাতেমা তো অপেক্ষায় আছে, ফাতেমা আমার জন্য অপেক্ষায় আছে। আমি বাজার থেকে কিছু খাবার দাবার নিব, না হয় কিছু জব কিছু নিয়ে যাব। খাবার খোঁজ করতেছে খুঁজতেছে, অনেক দূরে দেখতেছে একটা বাতি নিয়ব 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 জ্বলছে। দোকানের মধ্যে গেল, কিছু জব নিল, আটা না কি নিল, মানে আপনারা গম বলেন আর কি, কথার কথা। আটা পায় নাই, জব নিছে, তৎকালীন সময়ের কথা। এগুলো লইয়া তিনি বাসার মধ্যে চলে গেল।
বাসার মধ্যে যাইয়া রে দরজার সামনে দাঁড়ায়, এখনো তিনি ডাক দেয় নাই, ফাতেমা বলে ডাক দেন, এলাকার মা আপনারা শোনেন, একবারের জন্য ফাতেমা বলে ডাক দেয় নাই, দরজার সামনে দাঁড়ানো মাত্র ফাতেমা দরজা খুলে দিছে। ঐতিহাসিকগণ বলেছেন কমপক্ষে 1টা প্লাস বেজে গিয়েছিল, অথচ আমরা বাড়ির মধ্যে যাওয়ার পরে 14 বার ডাক দিতে হয়, এর পরে 15-12 সময় কল দিতে হয়, ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? অথচ আমগো বিবিরা বক্তাগো বউরা চিন্তা করে বক্তারা ঘর থেকে বের হলে জীবনটা আকাশের মধ্যে থাকে, কথা কোন ঠিক নেই? 14-15 ঘন্টা গাড়ির মধ্যে, কিন্তু আমগো বক্তাগো বউগো কথা কই, আমরাও বউ কথা, আমরাও ওর কথা কেন আমগো বউর কথা কইতেছি। হযরত ফাতেমা তো জাহারা দরজা খুলে দিলে আলী ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে কই, ফাতেমা এত রাত হয়ে গেছে আপনি কি ঘুমান না? ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী আপনি বাহিরে গেছেন কাজের জন্য, আপনাকে বাহিরে রেখে আমি কেমনে বালিশের মধ্যে মাথা লাগাইতে পারি? ফাতেমার জীবনী থেকে আমাদের মা বোনদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত আলী কারামাল্লাহু জুজবগুলো ফাতেমার হাতের মধ্যে দিলেন, কিচ্ছু বলে না, কোনো প্রতিক্রিয়া করে না, সোজা জাতার কাছে চলে গেল। এগুলো আগে কি বানাইতে হবে? আটা বানাইতে হবে, আটা বানাইতে হবে। ওরে আমি যদি আমার বিবি, আপনি যদি আপনার বিবিকে সারাদিন উপবাস রাখিয়া এভাবে জব গমনি দিতেন, বিশ্বাস করেন আর না করেন, আমোদপুরের মারা ভালো, আমি আমার সরসাকের মা বোনদের কথা কইতেছি, সরসাকের এলাকার কোনো মা বোনলে যদি রাত্রে 1টা বাজে জব নিয়ে গম নিয়ে দিতাম, বিশ্বাস করেন আমার মুখ বাড়াই মারি আর রাত্রে 1টা বাজে চলিয়া যাইতো, ঠিক নি? হযরত ফাতেমা তো জাহারা কিচ্ছু বললেন না, জবগুলো লইয়া জাতার কাছে চলে গেল, সব থেকে আটা বানাইয়া রুটি বানাইয়া স্বামী আলীর কাছে চলিয়া গেল। 3 দিন পর্যন্ত খায় না রে, কোনো প্রতিক্রিয়া করে নাই, কিচ্ছু বলে নাই, নিজে এখনো খায় না, রুটি বানায় আগে স্বামী কি দিবে, স্বামী আগে খাইলে ফাতেমা খাইবে কেমন বিবি আর কেমন স্বামী। সুবহানাল্লাহ। যেই পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, আমার নবী বলেছেন ওই পরিবারের প্রতি আমার আল্লাহর রহমত থাকে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমাদের স্বামী আর স্ত্রীদের মধ্যে মিল নাই, ঝড়গাঝাটি লেগে আছে, কথা কোন ঠিক কিনা? বাড়িতে গিয়ে দেখি বিবি ওই দিকে ফিরে শুইয়া রয়েছে, জিজ্ঞেস করলাম কিরে ভাত বাড়িয়ে দেবো কে? বাড়ি রাখছি, খান, খাইয়া হইয়া যান, কথা কোন ঠিক নি? ঠিক নি? নিজে খায় না রে। স্বামী আলী সারাদিন কাজকর্ম পরিশ্রম করে আসে, বিছানার মধ্যে মাথা লাগানোর সাথে সাথে তিনি ঘুমিয়ে পড়েছে। ফাতেমা গো, স্বামী আলী তো পরিশ্রান্ত ক্লান্তিত হয়ে যাওয়ার পরে এখন ঘুমিয়ে গেছে রে, কেমনি স্বামীর সজাগ করবে? ডাক দেয় না, কি ডাক দিব না দিব, কি ডাক দিব কি ডাক দিব না। ঐতিহাসিকগণ বলেছেন ফাতেমা তো জাহারা পায়ের পাশে দাঁড়ায়া নিজের সুন্দর চুলগুলো দিয়ে স্বামীর পায়ের ধুলোগুলো ওইভাবে পরিষ্কার করে দিচ্ছেন। আর মিয়া সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা তো জাহারা দেখতেছেন স্বামী আলীর পায়ের মধ্যে ধুলোবালু লেগে আছে, চুলগুলো দিয়ে মতান্তরে নিজের কাপড়ের আস্কিন দিয়ে, কিন্তু অধিকাংশগণ বলেছেন নিজের সুন্দর চুলগুলো দিয়ে স্বামী আলীর পাওটা মুছে দিচ্ছেন। আলী কারামাল্লাহু তিনি স্পর্শ পেয়ে সজাগ হয়ে গেলেন, ডাক দিয়ে বলল, ফাতেমা গো, আপনি কেন আপনার চুল আমার পায়ের মধ্যে লাগিয়েছেন? স্বামী আলী রে, আপনার পায়ের নিচে তো আমার জান্নাত। আলী ডাক দিয়ে ফাতেমা গো, ও ফাতেমা, নবী আমার কাছে বলে দিছে, আলী রে জানুনি, ফাতেমা তু বিদআতুম মিন্নি, আমার ফাতেমা আমি রাসূলুল্লাহর শরীর মুবারকের একটা অংশ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা কয়, স্বামী গো, নবীর শরীরের অংশ হতে পারি, কিন্তু আপনি আলীর খিদমতের বিনিময়ে আমি ফাতেমার জান্নাত নিশ্চিত হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমগো বিবির মাঝে আর মা ফাতেমার মাঝে পার্থক্য আছে না নাই? আসতে বললেন, জোরে বলেন, পার্থক্য আছে না নাই?
যিনি সাইয়্যিদাতুন নিসা, যিনি বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি নারীদের সর্দারিনী হবে, তিনার পজিশন এইরকম। আর আমার দেশের মা বোনদের পজিশন তার সাথে 1000 গুণ বেশি পার্থক্য। কথা কোন ঠিক কিনা? কথাটা গুছিয়ে আনছি। আমার নবীজি একবার ফাতেমা তো জাহরা বাড়িতে গেল। খেয়াল খেয়াল, আমার নবীজি ফাতেমা তো জাহরা বাসার সামনে গিয়ে ডাক দিয়ে বলল, ফাতেমা, ফাতেমা গো, ও ফাতেমা, দরজাটা খুলিয়ে দাও। ফাতেমা তো জাহরা দরজাটা খুলতে একটু দেরি করলেন। তিনি ঠিক মতো খান না, শরীরটা দুর্বল হয়ে আছে, বিছানা থেকে উঠতে পারছেন না। খেয়াল, অনেক কষ্ট করে রে ফাতেমা তো জাহরা এসে দরজাটা খুলিয়ে দিলি। আমার নবী ডাক দিয়ে কে, ফাতেমা গো, এতক্ষণ তুমি বুঝি নামাজরত অবস্থায় ছিলাম? ফাতেমা ডাক দেখা, বাবা গো, ও বাবা, আজকে কয়েকদিন পর্যন্ত আমি তো খাইতে পারি নাই, যার কারণে দুর্বল হয়ে গেছি। নবী আমার ডাক দেখা, ফাতেমা, আমি জানি আমার ফাতেমা খায় না, দেখ রে ভালো করে দেখ ফাতেমা, আমি রাসূল আমার মেয়ে না খাইলে আমি বাবাও খাই না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নিজের পাঞ্জাবি মুবারক আলগি দিয়ে ফাতেমাকে দেখায়, ডাক দিয়ে কি, ফাতেমা রে, 3-4 দিন পর্যন্ত আমি বাহিরে ছিলাম, তোমার খবর নিতে পারি নাই, তবে ফাতেমা রে, আমি খবর পাইছি, আমি জানি আমার ফাতেমা এখনো খায় নাই। আমার ফাতেমা যেই পর্যন্ত না খাইবে ওই পর্যন্ত আমি রাসূলুল্লাহ এক ফোঁটা খানা মুখে দেই না। ওরে চাই না দৌলত মানা হশমত দবে দাওয়ায়ে জিন্দগি, চাই শুধু চুমিত কদম নূর মোহাম্মদ মুস্তফা, प्यारा नबी प्यार की गम सोहे ना जे दिल यार ने कब शराऊ बदन होते के बार देखो दीदार तुम्हार। जोर से कौन मरहबा हे नबी पागल मुंटा कुरु ठंडा একেবারে দেখা দিয়া রে, ছটিপট করে গো নবী অন্তরে, হায় হায় ছটিপট তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর। নবী গো তোমার ভালো বাসা পেলে আমার কিসের ডর। জোরে সোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আসতে বললেন, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী পাগল মনটা করো গো ঠান্ডা একবার দেখা দিয়া রে, ছটিপট করে গো নবী অন্তরে, হায় হায় ছটিপট আমার রক্তের বাদনা তার সজন শুনো দিয়া মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন। আমি হঠাৎ করে গেলাম রে, হঠাৎ করে গেলাম রে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। দুলা সাজাহি পালকি চড়াই নিবের যখন, রাতের সুলি পাঠি করি ও বই রাতি গান, নাতের সুলি পাঠি করি ও বই রাতি গান,
দিবি তুলে নবীর কোলে দিবি তুলে পারে না সবাই দিবি তুলে এ দাঁতি বেদাতি বলিস না কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে